যথেষ্ট উত্তেজনা পরিবেশ রয়েছে, কিন্তু কি বা কারা, কে এই জনবহুল এলাকায় তাকে গুলি করলো এবং কেন গুলি করলো, কি বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। বলুন বলুন, ওর দায়িত্ব আমার, ওর দায়িত্ব আমার। কেন মারলো, কেন মারলো, কেন মারলো জানতে চাই। আমি বলে দিই শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। কেন এনকাউন্টার হবে না? একটা নিরীহ মানুষ, নন পলিটিক্যাল ছেলে, ও তো সরকারি চাকরি করতো। শুভেন্দুবাবুর সঙ্গে উনি এলওপি ছিলেন, তার জন্য ওনাকে পাওয়া গেছিল, ওনাকে দিয়েছিল বিধানসভাতে। এইমাত্র শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ রাস্তায় গুলিতে নিহত হয়, এমনকি ইতিমধ্যে হাসপাতালে মারাও গিয়েছে। এই বিষয় নিয়ে এখন গোটা রাজ্যে তোলপাড় চলতেছে। গাড়ির কাজকে নিশানা করে নাকি গুলি করা হয়, আর শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর পিএ কে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেই দুনিয়া ত্যাগ করে। তো প্রিয় দর্শক, কোন কারণে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের উপর এইরকম হামলা হলো, তো চলুন আগে আমরা ভিডিওতে চলে যাই। আমি বলে দিই শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পার্টির জিএস এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নবনির্বাচিত এমএলএ। এটা খুব হৃদয় বিদারক, এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতায় থাকেন না। কিন্তু এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্তবাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইনি, আপনাদেরও বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। এবং ডিজিপি আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকেই বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপির দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতে থাকতেই এখানে খড়দাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে ছুরিতে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত যাতে আর কোনো বোনের কান্না বা কোনো মায়ের কোল খালি না হতে হয়, এটা তারা দেখবেন। আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি
এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বা থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নেব। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ মর্গে রাখা হলো। পরিবারের পাশে পুরো বিজেপি পরিবার আছে। আগামীকাল ময়না তদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব এবং পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের সজল ঘোষ, তমগ্ন ঘোষ, ডক্টর অর্চনা মজুমদার, সন্তোষ পাঠক, মীনা দেবী পুরোহিত তাদের চিকিৎসার জন্য দেখাশোনা করছে। একবার ভাবুন কতটা হিংসা, কতটা খারাপ অবস্থায় গেলে এরকম মারাত্মক ঘটনা ঘটে। আমি ভাষা পাচ্ছি না। কি বলবো আমি? সৌজন্যতার রাজনীতি কি বলবো আমি? হিংসাকে সাপোর্ট করি না কি বলবো আমি আপনাদের সামনে? আজ এই রাত্রে আমাকে খবর করতে হচ্ছে যে শুভেন্দু দার পিএ চন্দ্রনাথ রথকে এইভাবে খুন করে দেওয়া হলো। এইটা হচ্ছে সৌজন্যতার রাজনীতি। আর যে জায়গায়, যে এলাকায় খুন করা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। আজ একবার পরিস্থিতি ভাবুন, যদি তৃণমূল কংগ্রেস জিততো তাহলে এই সরকারটি কোন জায়গায় নিয়ে যেত। আজ তো আমাদের বাড়ি থেকে বেরোতে ভয় লাগবে। আজ যে বদল হয়েছে, 207টা সিট নিয়ে যে বিজেপি এসেছে সরকারে, এটা দেখে থাকার পরেও মানে ভাবুন একবার, 207টা সিট নিয়ে বিজেপি সরকারে এসেছে, যেখানে মুখ্যমন্ত্রী হবার দৌড়ে শুভেন্দু অধিকারী এগিয়ে, তার পিএ কে হত্যা করা মানে হচ্ছে এই বাংলায় এখনো পর্যন্ত কেউ সেফ নেই। যারা প্রতিবাদ করেছেন, আমরা প্রথম দিন থেকে, যেদিন থেকে সরকার পরিবর্তন হয়েছে, যেদিন থেকে এই ইলেকশনের ফলাফল বেরিয়েছে, আমরা সেই দিন থেকে একটাই কথা বলছি যে আমরা বদলার রাজনীতি চাই না। আরে বদলার রাজনীতি বিজেপি চাইলে, এত কর্মী বিজেপির খুন করা হয়েছে তারপরেও রিজু দত্তের মতো তৃণমূল কংগ্রেসের নেতা এসে বলছেন যে আমাকে একটা আবির পর্যন্ত লাগায়নি, গাড়ি আমাকে ছেড়ে দিয়েছে। বিজেপির কর্মী থেকে শেখা উচিত। আজকে এই সৌজন্যতার রাজনীতি বিজেপি দেখালো 207টা সিট পাওয়ার পর, আর তার রেজাল্টে তৃণমূল কংগ্রেস আজকে ফেরোসাস। কতটা ফেরোসাস হলে একবার ভাবুন। 207 সিট নিয়ে বিজেপি এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে, অথচ তার পিএ কে হত্যা করা হলো। মানে কতটা ফেরোসাস কন্ডিশনে তৃণমূল কংগ্রেস রয়েছে। সরকার চলে যাবা, এবং শুভেন্দু অধিকারী যেহেতু আজকেই বলেছিলেন যে আমি ফাইল খুলবো, তার পরিণাম আজকে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ দাকে দিতে হলো। দেখতে পাচ্ছেন আপনারা, পুরো মানে এত খারাপ লাগছে, এত ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে আমরা চাইনি ভায়োলেন্স, যেখানে আমরা চাইনি মারদাঙ্গা হোক, খুন হোক, মার্ডার হোক, কিন্তু এত ফেরোসাস হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস যে আজকে একের পর এক হত্যা করাচ্ছে। আর এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড হত্যা করানো ছিল, প্রি প্ল্যান্ড। আর সব থেকে নির্লজ্জ আর মমতা ব্যানার্জির এতদিন পর্যন্ত সরকার চালানোর এবং দুষ্কৃতীদের এতটা ললেসনেস পরিস্থিতি তৈরি হয়েছে যে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িকে থামিয়ে, মানে এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড। চন্দ্রনাথ দা যখন নিজের বাড়িতে ফিরছিলেন তখন ওনার গাড়িকে থামিয়ে, মানে আরেকটি ছোট গাড়ি গিয়ে সেটার স্পিডটাকে স্লো করা হয়েছে, রীতিমতো স্লো করে। যখন স্পিড স্লো হয়ে যায় তখন একটা বাইকওয়ালা এসে 6 রাউন্ড গুলি চালায়, দুটো বুকে এবং পেটে। আর একদম মানে কাছ থেকে গুলি চালানো হয়। আর যে গাড়িতে যে ছিল, যে মানে স্লো করতে, মানে চন্দ্রনাথ দার গাড়িটা যে স্লো হয়েছে, তো ছোট যে গাড়িটি সামনে দাঁড়ালো সেই গাড়ি থেকে লোক নেমে বাইকে বসে ফেরার হয়ে গেল। এটা কি করে সম্ভব হলো একবার ভাবুন। যে আসামি গুলি মেরে পালিয়ে গেছে, আসামি নেই, আজ রাতেই অ্যারেস্ট হওয়া দরকার। না হলে শুভেন্দু দার অলরেডি যে সমস্ত সমর্থকরা রাস্তায় নেমেছেন, তারা বলছেন যে দাদা অনেক হলো সৌজন্যের রাজনীতি, আমাদের হাতে ছেড়ে দিন, আমরা দেখে নেব। তো এই বদলা তো আমরা চাইনি। রাজ্যটাকে অশান্ত করে রেখে দিয়েছে এই মমতা ব্যানার্জির উস্কানিমূলক বক্তব্য এবং এই অভিষেক ব্যানার্জি, যিনি নিতে পারছেন না ওনার হার। আজকে কোন পরিস্থিতি গেছে মমতা ব্যানার্জি, যে নিজে বলছেন যে আমি পদ তো ছাড়বই না, যা হোক গা, বলছেন যা হোক গা, রাষ্ট্রপতি শাসন যদি রাজ্যে লাগে তো লাগুক গা, আমি পদ ছাড়বো না। মানে এই পদের লোভ
এই সরকারে থাকা, আর এই যে একের পর এক সিকিউরিটি তুলে নেওয়া হলো, নবান্নে যে বিজেপির নেতাগুলিকে দেখছেন, সহ্য হচ্ছে না। কৌস্তব বাগচি ওপেন বললেন যেটা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি করিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন যে অভিষেক ব্যানার্জি এর আগেও বেশ কিছু তর্কে জড়িয়েছেন, যেখানে একজন ব্যক্তি, আগের ঘটনা আপনাদের মনে পড়বে, এক থাপ্পড় মেরেছিলেন অভিষেক ব্যানার্জিকে, তাকে তুলে কিভাবে খুন করা হয়েছে সেটাও আপনারা জানেন। তার রেজাল্ট কি হলো বা বিচার সেটার আদৌ হলো কি না সেটা আজ পর্যন্ত আমরা জানি না। আর আজ দেখুন পরিস্থিতি, শুভেন্দু অধিকারীর পিএ কে এইভাবে খুন করা হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটি ভিডিও আপনাদের সামনে চালাই 2 সপ্তাহ আগের, জাস্ট শুনুন একবার। ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। দেখুন পরিস্থিতি। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11। বুঝেছেন কেন চালালাম? আর তারপর ইলেকশন হওয়ার আগে, ভোট হওয়ার আগে কিভাবে মানুষকে একের পর এক থ্রেট দেওয়া হয়েছে সেটাও আপনারা খুব ভালো করে জানেন। একের পর এক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিস থেকে যে কত অস্ত্র উদ্ধার হচ্ছে সেটাও আপনারা ভালো করে জানেন। এই তৃণমূল কংগ্রেসের লোকরা এই রাজ্যকে শান্তিতে থাকতে দেবে না। সাধারণ মানুষ ভোট দিয়েছে এদেরকে তাড়িয়ে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা কি খবর পাচ্ছেন যে সরকার করছে, যে দল সরকারে আসছে, 207টা সিট নিয়ে আসছে, তারই লোকের খুন হচ্ছে। আর কতদিন চলবে এই নোংরামি? কতদিন চলবে? আমি তো বলছি যে শুভেন্দু অধিকারীর যে সমস্ত সাপোর্টাররা রয়েছেন, যারা চন্দ্রনাথ রথকে ভালোবাসেন, যারা সমর্থন করেছেন, তারা মেনে নেবেন এই খুনটা? কি করলেন এই রাজ্যটাকে আপনারা? তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে শুরু করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর যে টিম কাজ করছিল মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, এই গোটা ইলেকশনে যে টিম কাজ করেছে, সেই টিমকে লিড করেছে এই চন্দ্রনাথ রথ, যারা আজকে খুন করা হলো। একটাই কারণ পরিষ্কার, কারণ আর কিছু নেই। তৃণমূল কংগ্রেস ফেরোসাস হয়ে গেছে, তার হারানোর আর কিছু নেই। তার পদ চলে গেছে, তার সৎ চলে গেছে, তার অহংকার চলে গেছে, তার সমস্ত পাওয়ার চলে গেছে। তাই আজ তারা বদলার রাজনীতি নিচ্ছে। আর এমন কন্ডিশন করে দিয়েছে আমাদের রাজ্যের, যে গুলি মেরে ফেরার হয়ে যাচ্ছে আসামিকে এখনো ধরা যাচ্ছে না। আমি তো বলবো ইমিডিয়েটলি রাস্তায় বসে এটা আন্দোলন করা উচিত যে আজকেই অ্যারেস্ট হোক, আর এনকাউন্টার, ইউপির মতো এনকাউন্টার আমাদের রাজ্যে হওয়া দরকার। কারণ আজ চন্দ্রনাথ রথ, কাল আরেকজন টার্গেট হবেন। তারপরে মনে হবে যে এনাদের খবরের জন্য সরকারটা গেছে, তাদেরকে টার্গেট করো। তারপর মনে হবে অমুক নেতাদের জন্য সরকারটা গেছে, তাদেরকে টার্গেট করো। কারণ তৃণমূলের তো হারানোর কিছু নেই, তো যাদের জন্য গেছে কেননা তাদেরকে টার্গেট করা হোক। আর সেই টার্গেটের রেজাল্ট, যেহেতু শুভেন্দু দা হিউজ প্রোটেকশন পান, ওনাকে পাওয়া তো সম্ভব নয়। তো বাস, আর এমন কাছের ব্যক্তিকে মারো যাতে জ্বালাটা কতটা ধরবে একবার ভাবুন, আগুন কতটা লাগবে একবার ভাবুন। এমন কাছের ব্যক্তিকে মারো, আর তার এই যে রেজাল্ট, 3 গুলি মারা হলো। সঙ্গে যিনি ছিলেন ড্রাইভার, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিলেন, বুদ্ধদেব বেরা, উনি এখন হসপিটালে ভর্তি রয়েছেন। উনি সুস্থ হলে আশা করছি অনেক কিছুই আমরা জানতে পারবো, পুরোটাই ডিটেলস ক্লিয়ার হবে। কারণ জানা যাচ্ছে যে গাড়িকে পেছন করা হয়েছে, এটা পুরোপুরি প্রি প্ল্যান ছিল, আগে থেকে প্ল্যানিং, মানে গাড়িটাকে নাকি ধাওয়া করা হচ্ছিল। শোনা যাচ্ছে যে গাড়িটাকে ধাওয়া করা হচ্ছিল, তারপর যখন একটি ছোট গাড়ি আসে সামনে থেকে, আর চন্দ্রনাথ রথের গাড়িটাকে থামানো হয়। সামনে স্পিড খুব স্বাভাবিক, অন্য গাড়ি যদি সামনে চলে আসে তো এই গাড়িকে তো স্পিড কমাতেই হবে। স্পিড যেই কমে, বাইকওয়ালা আসে, সঙ্গে সঙ্গে মানে একদম সেই র্যান্ডম গুলি চালানো হয়। আর পুরো এক্সপিরিয়েন্সড, মানে বুকে যেখানে গুলি লাগে পুরো হার্ট ফুটো হয়েছে। মানে যিনি গুলি মেরেছেন কতটা টার্গেট করে মেরেছেন একবার ভাবুন, আর কতটা একদম দিগ্গজ আসামি একবার ভাবুন। একদম এক্সপিরিয়েন্সড, টার্গেট করে মারা হয়েছে। 2টো গুলি লেগেছে হার্টে, হার্ট ফুটো হয়ে গেছে, সেই কারণেই মারা গেছেন, এবং পেটে। আর যিনি ড্রাইভার ছিলেন ওনারও গুলি লেগেছে, উনি হসপিটালে ভর্তি রয়েছেন, আমরা জানতে পারবো। কিন্তু অল ওভার কি দেখছি, এটা রাজ্যটাকে অশান্ত করে দেওয়া হলো। শান্তিতে তো ছিলাম, বিজেপির লোক তো অশান্তি করেনি। যেখানে বিজেপির 2-4টে লোক, তৃণমূল, এমনটাও জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোক যে বিজেপির গেরুয়া রঙের আবির খেলে যদি পার্টি অফিস ভেঙে থাকে তৃণমূল কংগ্রেসের, বা বিজেপির লোক যদি হয়ে থাকে, তাতেও বিজেপিরই এমএলএরা এসে বাঁচাচ্ছেন, বলছেন আমরা এই ভায়োলেন্স নেব না। তো কি হলো ভাই? ভায়োলেন্স নেবেন না, মারদাঙ্গা নেবেন না। 2021-এও সেম মার্ডার হয়েছে, বিজেপির এতগুলো কর্মী মারা গেছে। আজকে শুভেন্দুদার পিএ কে প্রাণ দিতে হলো। রেজাল্ট, ভবানীপুর শুভেন্দু অধিকারী জিতেছেন,
যে টিম গঠন করা হয়েছিল, যিনি লিড করছিলেন টিমটি, শুভেন্দু অধিকারীর পিএ, তিনি যেহেতু শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, তার রেজাল্ট এই প্রাণ দিয়ে দিতে হলো। এটাই তো কনক্লুশন। কোথায় আছে সুরক্ষা এই রাজ্যে? কার কাছ থেকে সুরক্ষা পাবো? যে সরকার 207টা সিট নিয়ে এসছে, তার যে আমি অবাক যে ব্যক্তি মুখ্যমন্ত্রী আবার দৌড়ে রয়েছেন, তার পিএর খুন। তার মানে কত ফেরোসাস এই তৃণমূল কংগ্রেস হয়ে রয়েছে, একবার ভাবুন কতটা ফেরোসাস হয়ে রয়েছে। শুধু এখন দেখার বিষয় হচ্ছে যে এবার অ্যাকশন নিতে হবে। শ্রমিক ভট্টাচার্য ভাবছেন যে হালকা ভাবে ভাই ভায়োলেন্স করবো না, 2-4 জন এমএলএ যারা সামনে আসছেন ভায়োলেন্স করবো না, এ তো ইন্টেনশনালি শুরু করে দেওয়া হলো ভায়োলেন্স। কে সহ্য করবে এগুলো? আমারও চোখ রয়েছে খবরের দিকে, আমিও দেখবো যে শেষ পরিণতি কি হয়, কিন্তু যা আমাদের রাজ্যে ঘটছে এটা ভবিষ্যতের জন্য ঠিক না। এটা পুরো দাঙ্গা লাগিয়ে রাখা, সরকারটাকে মানে জেনে বুঝে একটা ব্যতিব্যস্ত সিচুয়েশনে তৈরি করা, মানে মানুষজন বিরক্ত হয়ে থাকবেন, কারণ সাধারণ মানুষেরও বিরক্ত লাগবে। আর এই খুন খারাপ যেগুলো আমরা চাইনি, যেগুলো সাধারণ মানুষ চায় না, আমরা সৌজন্যের রাজনীতি চাই, সেই জায়গায় এই হচ্ছে তার রেজাল্ট। আজ আমার ভীষণ এত বিরক্ত লাগছে, এত খারাপ লাগছে, আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এই খবরটা আপনাদেরকে বলেও ছিলাম যে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হয়েছে 18টি ধারালো অস্ত্র। আমি বলেছিলাম আপনাদেরকে যেটা দক্ষিণ 24 পরগনায় ঘটেছে। ভাবুন, একবার আমি আপনাদেরকে ফটোটা দেখাই, দেখুন দেখা যাচ্ছে। তার মানে ভাবুন, এই সরকার যদি আসতো তাহলে এটার রেজাল্ট কি হতো, একবার বুঝতে পারছেন? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। দেখুন এই ছিল পার্টি অফিসে রাখা, কত ভয়ঙ্কর। আর তারপরেও বিজেপি জেতার পর বলছে না না না, আমরা অশান্তি চাই না, আমরা সত্যি এটাই তো হওয়া উচিত। কেউ কাউকে টিজ করছে না, তৃণমূল কংগ্রেসের কেউ মার খাচ্ছে না, কাউকে দৌড়ে দৌড়ে মারা হচ্ছে না, তার রেজাল্টে 2-4টে চর থাপ্পড়, এর বাইরে কিছু না। অথচ প্রাণ বিজেপির কর্মীরাই দিয়েছে। 2021 সালের 48 ঘন্টার মধ্যে 35-এর ওপর বডি পড়েছিল। 10 দিন মুখ্যমন্ত্রী সাইলেন্ট ছিল। আমরা ভিডিও করে চিৎকার করছিলাম যে কেন মুখ্যমন্ত্রী চুপ আছে, 2024 সালের পরেও কেন মুখ্যমন্ত্রী চুপ আছে। মমতা ব্যানার্জি সাইলেন্ট ছিলেন। যখন দেখলেন রাষ্ট্রপতি শাসন লেগে যেতে পারে, তারপর বললেন যে ভাই তোমরা কেউ ঝামেলা করো না। তো আজ আমি কেন বলবো না এটা পুরোপুরি প্রি প্ল্যান, এটা তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে। কৌস্তব বাগচি নিজে বললেন যেটা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্ল্যানিং। আর সত্যি তো সবটা চলে গেল, মানে সব শেষ হয়ে গেল, রাজত্ব চলে গেল, সিংহাসন চলে গেল, অহংকার চলে গেল, পাওয়ার চলে গেল। তো লাস্ট যাদের জন্য গেছে তাদেরকে টার্গেট করো। আজকে ভবানীপুর কার জন্য হেরেছেন মমতা ব্যানার্জি? এই যে শুভেন্দু অধিকারীর টিম, যে টিম ওয়ার্ক করেছে, যে টিমটাকে লিড করেছে, সেই ব্যক্তিকে গুলি করে দেওয়া হলো। এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? হসপিটালে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, আমি ওয়েট করছি উনি কি প্রতিক্রিয়া দেন। আমি ওয়েট করছি সুকান্ত মজুমদার যিনি পৌঁছেছেন উনি কি প্রতিক্রিয়া দেন। সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে যে এখানে মধ্যম গ্রাম যেখানে গুলি করা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। এমএলএ হচ্ছেন রথিন ঘোষ। জবাব তো দিতে হবে, প্রশাসন কতটা কি কাজ করে সেদিকেও নজর রয়েছে, জবাব দিতে হবে, এটা হালকা ভাবে যাবে না। কিন্তু আবারও বলছি যে এই রকম নোংরা রাজনীতি আমরা কেউ চাইনি। যেটা ঘটলো সেটা সঠিক হলো না। আমাদের পুরো বিষয়টার দিকে নজর থাকবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি বেশি কিছু বলার অবস্থাতে নেই, কারণ সত্যি যে খবরটা আসছে সেটা অত্যন্ত মারাত্মক। এখানে আমি নিজের চোখে এটা দেখছি যে কতটা ললেসনেস পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, যে এরকম ঘটনা ঘটলো। আর এই মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জি ডিজে বাজাবো, দেখে নেব, এখনো তো দেখছেনই, ভালোই দেখছেন। আমি মমতা ব্যানার্জির মতো উদার না। এই মমতা ব্যানার্জিকে যাকে আপনারা মুখ্যমন্ত্রী বানিয়ে এতদিন সহ্য করেছেন, তিনি বলছেন যে লাগুক রাজ্যে রাষ্ট্রপতি শাসন, আমার কিছু যায় আসে না। তাহলে ওনার তো সত্যিই কিছু যায় আসে না, কারণ উনি রাজ্যের জন্য করেননি। উনি ওনার ফ্যামিলির মেম্বারদেরকে সেটেল করার জন্য সমস্ত কিছু করেছিলেন। আপনারা বলতেন না রাষ্ট্রপতি শাসন কেন লাগাচ্ছে না বিজেপি? আরে রাষ্ট্রপতি শাসন লাগালে মমতা ব্যানার্জির নাটক আপনারা নিতে পারতেন না। আজ অভিষেক ব্যানার্জিকে যখন প্রত্যেকটা লোক ঘিরছে যে এই ছেলেটার জন্য দলটা হেরেছে, তো অভিষেক ব্যানার্জি এটা নিতে পারেননি। মমতা ব্যানার্জি বলছেন যে ভাই অভিষেককে কিছু বলো না, আর তারপর রেজাল্ট এই যে শুরু হয়ে গেল রাজ্যে মার্ডার করেনি। 2 দিন হয়নি রেজাল্ট আউট, সব মাহল শান্ত, প্রত্যেকে নিজের জায়গায় ভালো আছে, প্রত্যেকে সুস্থ আছে, কেউ ঝামেলা করেনি। বিজেপির দিক থেকে তো ঝামেলাই করেনি। রিজু দত্ত তার জলজান্ত এক্সাম্পল, নিজে বললেন ভিডিও করে
যে দেখলাম সৌজন্যতা কাকে বলে। আর এই যে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল সৌজন্যতা কাকে বলে দুদিনে। তো এইবার বিজেপি এবং বিজেপির যারা উচ্চ নেতৃত্ব যারা বলছেন সৌজন্যের রাজনীতি চাই, এই দিন দেখার জন্য আমরা চিৎকার করে করে গলা ফাটাইনি যে বিজেপি আসবে 207 সিট নিয়ে, তারপর আমরা প্রাণ হাতে করে নিয়ে বসে থাকবো হায় ভগবান জানি না কি হবে। হ্যাঁ মানে এর বাইরে আমি কি বলবো, 207 নিয়ে যে দল এসছে সেই দলের লোক মার্ডার হচ্ছে, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? টার্গেটেড, প্রত্যেককে টার্গেট করা হবে যে কার জন্য সরকার গেল, তাদেরকে বাঁচো। আমরা এই দেখার জন্য এই দিনটার ওয়েট করছিলাম। আমরা তো বাংলার ভবিষ্যৎ চেয়েছিলাম, বাঙালির ভবিষ্যৎ চেয়েছিলাম, বাংলার মানুষ পরিবর্তন এনে দিল এই খুন দেখার জন্য। কাকে এনেছিলেন এই রাজ্যে? কোন পচা দল ছিল ভাবুন, যে মৃত্যু, লাশ আর বডি খোঁজে। এর বাইরে আমার বলার কিছু নেই, আমি ভাষা পাচ্ছি না, আমি কি বলবো আপনাদেরকে, আমার কিচ্ছু বলার নেই। আমি চাইনি এই বদলার রাজনীতি, কিন্তু বদলা না নিয়ে মনে হয় রাজ্যে টেকা যায় না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতেই পেলেন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ আর পৃথিবীতে নেই। গাড়িতে থাকা অবস্থায় গুলিতে নিহত হয় আর এক পর্যায়ে হাসপাতালেই না ফেরার দেশে চলে যায়। তবে শুভেন্দু অধিকারীর পিএর এইরকম মৃত্যুতে যেন গোটা বাংলায় যেন একটা অন্যরকম ছাপ দেখা যাচ্ছে। কেউ বলতেছে আমরা মারিনি, আবার কেউ দোষারোপ করতেছে আরেকজনকে। কিন্তু এইটা সঠিক তথ্যটা সিবিআই এর হাতে ইতিমধ্যে নাকি তুলে দেওয়া হবে। এই ঘটনার সঠিক তদন্ত করবে সিবিআই। বিজেপি দল ক্ষমতা থাকা অবস্থায়ও শুভেন্দু অধিকারীর শেষ পর্যন্ত পিএর উপর এইরকম হামলা হবে, এইটা কখনোই মেনে নেবে না কোনো বিজেপির লোক। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।